কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে সেটা যদি আসে আমাদের চ্যানেলে ভুল করে আমরা এই ধরনের কোনো কিছু লঙ্ঘন করিনি বা এই ধরনের কিছু আমাদের মনে হচ্ছে না, সেক্ষেত্রেও তারা এই ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিয়েছে। ওকে, হেগেছিলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আপনারা যারা ইউটিউবে কাজ করেন সেক্ষেত্রে আপনাদের মাথায় একবার না একবার হলো প্রশ্ন আসে থাকবে যে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লাই করি বা বিভিন্ন ধরনের ফর্ম সাবমিট করি ইউটিউবে, সেক্ষেত্রে এই ধরনের অ্যাপ্লাইগুলো দেখে কে বা রিকোয়েস্টগুলো পূরণ করে কে। সাপোজ আমি যে উদাহরণ হিসেবে দেখিয়ে থাকি আপনাদেরকে, সেক্ষেত্রে ধরুন আমার চ্যানেলে মনিটাইজেশন কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যে মনিটাইজেশনের জন্য রিকোয়েস্ট পাঠালাম, এই রিকোয়েস্টটা কে দেখে আসলে কোনো ধরনের ইউটিউবের রোবট রয়েছে বা কোনো ধরনের হিউম্যান দেখে থাকে, মানে মানুষজন বা কর্মকর্তা দেখে থাকে। ওকে, সেক্ষেত্রে আমার মাথা কিন্তু পার্সোনাল এই প্রশ্নটা কিন্তু প্রচুর আগে থেকে ছিল। ওকে, আর আমি মনে করতাম কি কোনো ধরনের রোবটই রয়েছে ইউটিউবে, মানে এত বড় কোম্পানি কোনো ধরনের রোবটে রাখবে যেগুলো এই ধরনের করে থাকে এবং দ্রুত আমরা যে কোনো ধরনের প্রশ্ন করি বা করি সেগুলো রিপ্লাইও দিয়ে থাকে। ওকে, কিন্তু আজকের সকালে ইউটিউবে কিন্তু জানিয়ে দিয়েছে যে তাদের কোনো ধরনের এই ধরনের কাজ কোনো রোবট করে থাকে না। ওকে, তাদের এই পুরো বিশ্বব্যাপী তাদের অনেকগুলো কর্মকর্তা রয়েছে, দক্ষ কর্মকর্তারা, যারা মানে পুরো একটা টিম রয়েছে তাদের এই পুরো বিশ্বের মধ্যে। তো এগুলোই সাধারণত এই যে তাদের যে টিমগুলো রয়েছে এগুলো সাধারণত এই অ্যাপেলগুলো দেখে এবং যদি ভালো হয় মানে অ্যাপ্লাই যোগ্য হয় সেক্ষেত্রে তারা অ্যাপ্লাই করে দেয় এবং না হয় তারা রিজেক্ট করে দেয়। ওকে, এবং বিভিন্ন ধরনের আপনি যে কোয়েশ্চেন করেন সেক্ষেত্রে তারা কিন্তু যত দ্রুত করা সম্ভব তত দ্রুত আপনাকে রিপ্লাই দিয়ে দেয়। ওকে, এবং 2 নম্বরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সাপোজ আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করলাম। ওকে, আমি একটা ভিডিও আপলোড করলাম, সেক্ষেত্রে আমার ওই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে আসলো। এক্ষেত্রে যদি আমি ওই ভিডিওটা ডিলিট করে দিই বা ওই পার্টটুকু এডিট করে দিই ইউটিউব অপশন থেকে, ওকে, সেক্ষেত্রে কি আমার ওই যে কপিরাইট স্ট্রাইক অপশনটা এসেছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে কি? এই প্রশ্নটা কিন্তু অনেকের মাথায় রয়েছে। তো এটা যদি উত্তর আপনি ডাইরেক্টভাবে শুনতে চান সেক্ষেত্রে আপনি যদি ভিডিওটা এডিটও করে ফেলেন বা ডিলেটও করে ফেলেন তাহলেও কিন্তু এখনকার সময়ে আপনার ওই স্ট্রাইকটা রিমুভ হয়ে যাবে না, যেহেতু কপিরাইট স্ট্রাইক আসছে কোনো আলাদা ক্রিয়েটরের কাছ থেকে। ওকে, সেক্ষেত্রে আপনার এই স্ট্রাইকটা হাঁটবে না যতক্ষণ পর্যন্ত না ওই ক্রিয়েটর চাচ্ছে। ওকে, সেক্ষেত্রে আপনি ভিডিও যদি ডিলেটও করে থাকেন তাও কিন্তু আপনার অ্যাকাউন্টে বা আপনার চ্যানেলে কিন্তু স্ট্রাইকটা থেকেই যাবে। ওকে, যেটা ইউটিউব সরাসরিভাবে জানিয়ে দিয়েছে। আর তারপরে যে বিষয়টা নিয়ে শেয়ার করেছে, আমাদের চ্যানেলে অনেক সময় দেখা যায় কাজ করতে করতে বা আমরা এমন কিছু পলিসি লঙ্ঘন করি ইউটিউবের, সেক্ষেত্রে দেখা যায় কিন্তু আমাদের চ্যানেলে মাঝে মাঝে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং চলে আসে। ওকে, ফার্স্ট যে স্ট্রাইকটা আসে এটা ওয়ার্নিং হিসেবে আসে, মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে। ওকে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, সেক্ষেত্রে এই যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে সেটা যদি আসে আমাদের চ্যানেলে ভুল করে আমরা এই ধরনের কোনো কিছু লঙ্ঘন করিনি বা এই ধরনের কিছু আমাদের মনে হচ্ছে না, সেক্ষেত্রেও তারা এই ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিয়েছে। ওকে, সেক্ষেত্রে আমি এইটা কি কোনো ধরনের অ্যাপিল করতে পারবো, তাদের কাছে রিকোয়েস্ট করতে পারবো? ওকে, তো এইটা একটু বলে দিয়েছে যে তাদের কাছে আপনি রিকোয়েস্ট করতে পারবেন এবং আপনার যদি রিকোয়েস্টটা সঠিক হয়, আপনার চ্যানেলে যদি এই ধরনের কোনো কিছু খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে কমিউনিটি গাইডলাইন যে লাইফ টাইম স্ট্রাইকটা রয়েছে সেটা কিন্তু উঠেও যেতে পারে, মানে চলেও যেতে পারে এক ধরনের। ওকে, তো এটা ইউটিউব সরাসরি কিন্তু বলে দিয়েছে। এবং তারপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে আমরা যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের জন্য অ্যাপ্লাই করব এটা কয়বার করতে পারবো সর্বোচ্চ। ওকে, তো এটা নিয়েও ইউটিউব কিছু বলেছে, বর্তমান কালের সময়ে কিন্তু আপনি সাধারণত একবারে সর্বোচ্চ করতে পারবেন এই অ্যাপ্লাইটার জন্য রিকোয়েস্ট। ওকে, আপনি তাহলে একবারের জন্য শুধুমাত্র সাবমিট করতে পারবেন তাদেরকে, মানে ফর্মটা যে আমার এই চ্যানেলে প্রবলেম নেই, আপনি চাইলে আরেকবার একটু রিঅ্যাপ্লাই করে চেক করে নিতে পারেন আমার চ্যানেলটা যে এই ধরনের আমার কিছু নেই। ওকে, আপনি শুধু একবারে করতে পারবেন। এই একবার করার পর যদি ইউটিউব কিন্তু এটা রিজেক্ট করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি আর করার সুযোগ পাবেন না। সেক্ষেত্রে মাথায় রাখবেন এই ধরনের কোনো কিছু করার চেষ্টা করবেন না, এতে কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি হতে পারে। ওকে, তো সাধারণত বুঝতে গেলে আজকের মতো এই ধরনের আপডেটগুলো ইউটিউব শেয়ার করেছে। ওকে, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তার নিচে দেখতে পাবেন একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে প্রেস করে তারপরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সেটা সরাসরি নোটিফিকেশন আপনি আপনার ডিভাইসে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।